পূর্ব ইউরোপের আকাশে এখন এমন এক অস্ত্র ঘুরে বেড়াচ্ছে যার একবারের আঘাতেই একটি ভবন, একটি বাংকার বা একটি পুরো ব্যাটালিয়ন মুহূর্তেই অস্তিত্বহীন হয়ে যেতে পারে। এটি রাশিয়ার ভয়ঙ্কর FAB সিরিজ, আর তার মধ্যেও FAB 3000 ইউক্রেন যুদ্ধের সবচেয়ে বেশি আতঙ্ক ছড়ানো বোমা। ৩ টন ওজনের এই উচ্চ বিস্ফোরক বোমা কেবল একটি বিস্ফোরণেই সম্পূর্ণ প্রতিরক্ষা লাইন গুড়িয়ে দিতে পারে। যুদ্ধক্ষেত্রের বাইরে কিয়েভ, ওয়াশিংটন, ব্রাসেলসের নীতি নির্ধারকেরাও এখন এই বোমার শব্দ শুনছেন, কারণ এটি শুধু সামরিক নয়, এটি কূটনৈতিক চাপেরও নতুন প্রতীক। FAB বোমার যাত্রা শুরু হয়েছিল সোভিয়েত যুগে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামরিক পরিকল্পনায় ভারী দুর্গ, কংক্রিট ফোর্টিফিকেশন এবং শত্রুর গভীর প্রতিরক্ষা ভাঙার জন্য উচ্চ বিস্ফোরক বোমা দরকার ছিল। FAB ফুগাসনায়া আভিয়েশনায়ে বোম্বা পুরোপুরি ব্রুট ফোর্স ধ্বংস করার ক্ষমতার উপর ভিত্তি করে তৈরি। কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রে এই পুরনো বোমার নতুন জাগরণ এসেছে UMPK গ্লাইড কিটের মাধ্যমে। আগে এই বোমা ফেলতে রুশ বিমানকে শত্রুর প্রতিরক্ষা অঞ্চলের ভিতরে গিয়ে ঝুঁকি নিতে হতো, কিন্তু UMPK কিট লাগানোর পর বোমাটি 50 থেকে 70 কিলোমিটার দূর পর্যন্ত গ্লাইড করতে পারে। এর ফলে Su-34 বা Su-35 পাইলটরা সম্পূর্ণ নিরাপদ দূরত্ব থেকে আঘাত হেনে ফিরে আসে। এই প্রযুক্তি FAB 3000কে একবিংশ শতাব্দীর বাজেট ক্রুজ ওয়েপনে পরিণত করেছে। FAB 3000-এর ভয়ঙ্কর ক্ষমতার কেন্দ্রে রয়েছে এর 3000 কেজি ওজনের ওয়ারহেড, যার 1200 কেজি বিস্ফোরক। বিস্ফোরণের পর 200 মিটারের মতো ব্যাসার্ধের ব্লাস্ট প্রেশার এতটাই শক্তিশালী হয় যে ভূগর্ভস্থ ট্রেঞ্চ, কংক্রিট বাংকার, টানেল, কমান্ড পোস্ট অল কোল্যাপস আন্ডার প্রেশার। বিস্ফোরণের শকওয়েভ আর্মার্ড ভেহিকেল পর্যন্ত উল্টে ফেলতে পারে। ইউক্রেনের চ্যাসিভিয়ার, আভদিভকা, ক্রাসনোঘরিভকা, কুপিয়ানেক্স এইসব সেক্টরে এমন বহু প্রতিরক্ষা অবস্থান রাতারাতি মুছে গেছে। FAB 3000 ব্যবহারের পর রুশ স্থলবাহিনী খুব কম ক্যাজুয়ালিটি নিয়ে সেই অঞ্চল দখল করতে পেরেছে, যা মস্কোর নতুন অপারেশনাল ডক্ট্রিনের সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা হলো এই বোমা প্রতিরোধ করার মতো কার্যকর কোনো ব্যবস্থা তাদের হাতে নেই, কারণ UMPK গ্লাইড কিটের কারণে বিমানগুলো এয়ার ডিফেন্স কাভারেজের বাইরে থেকেই আঘাত হানতে পারে। পশ্চিমা নাসামস, আইরিস-T, পেট্রিয়াট সবই উঁচু মূল্যের সিস্টেম, যেগুলো ক্রুজ মিসাইল বা এয়ারক্রাফট প্রতিহত করতে তৈরি। কিন্তু 50 কিমি দূর থেকে ছেড়ে দেওয়া গ্লাইড বোমা শনাক্ত করা এবং মাঝ আকাশে ভেঙে ফেলা অত্যন্ত কঠিন। তার উপর FAB 3000-এ নেই কোনো জটিল সিকার বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্স, তাই এটিকে জ্যাম করা বা ধোঁকা দেওয়ার কোনো উপায় নেই। বোমার শরীর লোহার তৈরি এবং বিশেষভাবে রিইনফোর্সড, ফলে বাংকার পিয়ার্সিং এফেক্ট অত্যন্ত শক্তিশালী। ইউক্রেনীয় সেনাদের ভাষায় ড্রোন ও আর্টিলারির হাত থেকে বাঁচা যায়, কিন্তু FAB 3000 পড়লে বাঁচা প্রায় অসম্ভব। রাশিয়া নতুন এক সামরিক ডক্ট্রিন ব্যবহার করছে, ভারী বোমা দিয়ে প্রতিরক্ষা ভেঙে দাও, তারপর সাঁজোয়া বাহিনী ঢোকাও। পশ্চিমা JDAM বা GBU বোমা যেখানে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য তৈরি, FAB 3000 পুরো লাইন ভেঙে দেয় ব্রুট ফোর্স ডেমোলিশন ক্যাপাসিটি দিয়ে। রাশিয়া প্রতিদিন গড়ে 20 থেকে 30টি UMPK বোমা ব্যবহার করছে, যার বড় অংশই FAB 1500 এবং FAB 3000। এটি স্পষ্ট করে যে রাশিয়ার প্রতিরক্ষা শিল্প সম্পূর্ণ যুদ্ধ উৎপাদন মোডে চলে গেছে। সস্তা কিন্তু ভয়ঙ্কর ধ্বংস ক্ষমতা বোমার মাস প্রোডাকশন এই যুদ্ধকে রাশিয়ার পক্ষে দীর্ঘমেয়াদে আরও সুবিধাজনক করে তুলছে। এই অস্ত্রের প্রভাব ন্যাটোতেও চাপ সৃষ্টি করেছে। প্রথমত এটি দেখিয়ে দিয়েছে যে পশ্চিমা এয়ার ডিফেন্স আর্কিটেকচার, যা কোল্ড ওয়ার এবং অ্যান্টি মিসাইল থ্রেট মাথায় রেখে তৈরি, গ্লাইড বম্ব থ্রেট চিহ্নিত করতে অক্ষম। দ্বিতীয়ত এটি রাশিয়ার শিল্প শক্তির একটি বার্তা, যে পশ্চিম ব্যয়বহুল নির্ভুল অস্ত্রের ভরসা করে রাশিয়া কম খরচে মাস ডিস্ট্রাকশন সরবরাহ করতে পারে। তৃতীয়ত FAB 3000 ব্যবহার প্রমাণ করছে রাশিয়া ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে ইউক্রেনের দুর্গগুলো ভেঙে এগোতে চাইছে। এতে যুদ্ধ দীর্ঘায়িত হলেও সামরিক গতি মস্কোর দিকে ঝুঁকে যাচ্ছে। ইউক্রেনের বাস্তবতা আরও কঠিন। তাদের ভূগর্ভস্থ বাংকার, কমান্ড সেন্টার, দ্রুত নির্মিত কংক্রিট ফোর্টিফিকেশন কোনোটাই FAB 3000-এর সামনে টিকে থাকছে না। প্রতিটি আঘাতের পর পুরো এলাকার ডিফেন্সিভ ম্যাপ নতুনভাবে আঁকতে হচ্ছে। অনেক ইউনিট আগের মতো আধমানাস ধরে একটা সেক্টর ধরে রাখতে পারছে না, কারণ প্রতিটি ব্লাস্ট পুরো অবস্থানই মুছে দিচ্ছে। এটি শুধু সামরিক নয়, মনোবলগত আঘাতও দিচ্ছে। ইউক্রেনীয় কমান্ড চেনে চাপ বাড়ছে। কোনো লাইন কতক্ষণ ধরে রাখা যাবে, এই প্রশ্ন এখন প্রতিদিনের।
রাশিয়ার কাছে FAB-3000 এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ অত্যন্ত স্পষ্ট। এর কস্ট টু ড্যামেজ রেশিও যে কোনো আধুনিক অস্ত্রের তুলনায় ভয়ঙ্করভাবে অনুকূল। একটি FAB-3000 তৈরি করতে রাশিয়ার যে পরিমাণ ব্যয় হয় তা পশ্চিমা মানের নির্ভুল বোমা বা ক্রুজ মিসাইলের তুলনায় বহুগুণ কম, কিন্তু বিস্ফোরণের পর যে ধ্বংসসীমা তৈরি হয় তা একটি পুরো প্রতিরক্ষা সেক্টরকে মুহূর্তে অকেজো করে দিতে পারে। প্রতিটি বিস্ফোরণ এমন শক ওয়েভ সৃষ্টি করে যা ভূগর্ভস্থ বাংকার, রিইনফোর্সড কংক্রিট স্ট্রাকচার, ট্রেঞ্চ লাইন সব কিছুকেই ধ্বংসস্তূপে পরিণত করে। আরও গুরুত্বপূর্ণ, এই বোমাকে মাঝ আকাশে নিউট্রালাইজ করা কঠিন, কারণ এতে জটিল ইলেকট্রনিক সিস্টেম নেই যা জ্যাম বা স্পুফ করা যায় না। ফলে রুশ বিমানকে খুব বেশি ঝুঁকির মধ্যেই পড়তে হয় না। তারা স্ট্যান্ড অফ দূরত্ব থেকে আঘাত হেনে ফিরে যেতে পারে। সব মিলিয়ে রাশিয়ার মালমেরিক পরিকল্পনায় FAB-3000 দাঁড়িয়ে আছে একটি হাই ইম্প্যাক্ট, লো কস্ট, লো রিস্ক ওয়েপন হিসাবে। দীর্ঘস্থায়ী যুদ্ধ, ধারাবাহিক অগ্রগতি এবং শত্রুর প্রতিরক্ষা চূর্ণ করে এগোনোর কৌশলে যার ব্যবহার আদর্শ এবং অত্যন্ত কার্যকর। FAB-3000 শুধু একটি বোমা নয়, এটি রাশিয়ার শিল্পক্ষমতা, সামরিক কৌশল এবং রাজনৈতিক সংকল্পের একটি প্রকাশ। একই সঙ্গে এটি ন্যাটোর আকাশ প্রতিরক্ষা কাঠামোর দুর্বলতা তুলে ধরেছে, দেখিয়ে দিয়েছে যে পুরনো ধাঁচের বিস্ফোরক বোমাও আধুনিক গ্লাইড কিট পেলে কতটা বিধ্বংসী হতে পারে। ইউক্রেন যুদ্ধের কৌশলগত ভবিষ্যৎ এই অস্ত্রের কারণে বদলে যাচ্ছে, কারণ প্রতিটি বিস্ফোরণ শুধু একটি স্থান দখল সহজ করছে না, বরং ইউরোপের শক্তি ভারসাম্যকে নীরবে পুনর্গঠিত করছে। সেনা, বিশ্লেষক, ডিপ্লোম্যাট সকলেই এখন জানেন FAB-3000 হল আধুনিক যুদ্ধক্ষেত্রের প্রকৃত সিজ ব্রেকার, যার আঘাতে প্রতি ফ্রন্ট লাইনে শুরু হচ্ছে ধ্বংস ও আধিপত্যের নতুন অধ্যায়। প্রিয় দর্শক, FAB-3000-এর মতো ভয়ঙ্কর অস্ত্র যখন রাশিয়ার হাতে, তখন প্রশ্ন হচ্ছে, এই শক্তিশালী বোমার সামনে দুর্বল হয়ে পড়া ইউক্রেন ও সীমিত ক্ষমতার ন্যাটো আদৌ কোনো প্রতিরক্ষামূলক সমাধান তৈরি করতে পারবে, নাকি রাশিয়া তার এই অপ্রতিরোধ্য আকাশশক্তি দিয়ে পুরো যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ দীর্ঘদিন ধরে নিজের হাতে রাখবে? দর্শক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওতে থাকা বিস্তারিত জানুন।